দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সকালে একটি নিউজ কার্ড, ভিউ কার্ড বলে সেটা শেয়ার করেছেন তার ফেসবুক প্রোফাইলে। ব্লু বেসড ফেসবুক প্রোফাইল, ভেরিফাইড। ভয়ঙ্কর কিছু কথা বলেছেন। তিনি কিছু অবৈধ জিনিসকে হালাল করে দিয়েছেন তার নেতাকর্মীদের জন্য। এই বক্তব্য দিয়ে অফিসিয়ালি তার ফেসবুক পেজের মাধ্যমে এই বক্তব্য দিয়ে তিনি আলটিমেটলি অপরাধকে উস্কে দিলেন। তিনি আলটিমেটলি স্বীকার করে নিলেন যে বিএনপি নেতাকর্মীরা এই অপরাধগুলো করতে পারে, কারণ এটা অপরাধ না, এটা হচ্ছে তাদের অধিকার। এই ভিউ কার্ডে কী লেখা আছে, কি তিনি লিখেছেন, কি বলেছেন, এটা একটু পড়ি ছোট্ট করে, ছোট্ট জিনিস পড়ে তারপরে আমি কিছু কথা বলতে চাই। তিনি লিখেছেন কোড আনকোড, পৃথিবীর ইতিহাসে বড় বড় পরিবর্তনের আগে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, এটাই স্বাভাবিক। গত 16 বছর ধরে আমাদের নেতাকর্মীরা নিপীড়নের শিকার, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর সব কিছু হারিয়েছেন। এখন তারা ন্যায্য অধিকার ফিরিয়ে নিচ্ছে। এটাকে দখল বলা ঠিক নয়। কত বড় কথা, বুঝতে পারছেন? কত ভয়ঙ্কর কথা। মানে 15 বছর বিএনপি নেতাকর্মীরা নিপীড়নের শিকার হয়েছেন, তারা অনেক কিছু হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন। এখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, বিএনপি আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এখন তাদের যে জায়গা জমি, যারা তাদের বাড়িঘর, তাদের ব্যবসা বাণিজ্য সব এখন দখল করে নিতে হবে। মানে এটা সব কিছুই সিস্টেমের মধ্যেই তো হওয়া উচিত, তাই না? আপনার আইন আছে, আদালত আছে, তাহলে কী জন্য? আপনি যদি মনে করেন আপনার অধিকার, আপনি অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, আপনার সম্পদ থেকে আপনি বঞ্চিত হয়েছেন, আপনার সম্পদ অবৈধভাবে কেউ দখল করে আছে, আপনি তাকে গিয়ে তার সাথে মারামারি করবেন, তাকে খুনাখুনি করবেন, এটা তো ঠিক না। আপনি আইন আছে, আদালত আছে, সেখানে দ্বারস্থ হন আইন আদালতের। আইন আদালত সেই ফয়সালাটা করে দেবে, কিন্তু আপনি তো নিজের হাতে তো আইন তুলে নিতে পারেন না। তবে তিনি আরও কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে, তবে কোথাও অনিয়ম হলে আমরা তা এড়িয়ে যাচ্ছি না। বিএনপি আদর্শভিত্তিক দল, অপরাধ বা অনৈতিকতা কোনোভাবেই বরদাস্ত করি না। অপরাধ প্রমাণিত হলে পরিচয় বর্ণনা দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 7 এপ্রিল 2025 খোলা কাগজে এই নিউজটি প্রকাশিত হয়েছে। এই খোলা কাগজের যে ফটো কার্ডটি তিনি শেয়ার করেছেন। এখন যেটা হচ্ছে যে ইদানিং তাহলে কেন অপরাধ বেড়েছে, বিএনপির মধ্যে বিএনপির মারামারি হচ্ছে, ছাত্রদল যুবদল বিএনপির মধ্যে মারামারি হচ্ছে, অসংখ্য ঘটনা গত কয়েকদিনে কিন্তু ঘটে গেছে, মারা গেছে। বিএনপির এক নেতা, তিনি বিএনপি করতেন, বিএনপি করেন, থাকতেন কোথায়? স্পেনে। গত পরশুদিন আমি নিউজটা দেখলাম পত্রিকায়। তিনি বাংলাদেশে আসছেন 2 মাস আগে। এই জমি জমা স্থানীয় এই মারামারি করে তাকে মেরে ফেলল। আপনার সম্ভবত সিলেটে না কোথায়, আমি নিউজটা দেখলাম গত পরশুদিন। মারামারি হয়েছে ছাত্রদল যুবদল, ছাত্রদল আর হচ্ছে বিএনপির মধ্যে। ভাই, আপনারা নিজেরা ঠিক নাই। আপনাদের তৃণমূলের আজকে যা অবস্থা, এই অবস্থা থেকে যদি উত্তরণ না ঘটাতে পারেন আপনারা, তাহলে আপনাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমি অন্ধকার দেখছি। আপনারা আলোর ফুল ফোটান, স্যাক্রিফাইস করেন, মারামারি নিজেরা করেন। আওয়ামী লীগের সাথে অন্যান্য দলের সাথে তো আছেই, নিজেরাই আপনারা ঠিক নাই, তাহলে অন্যদের সাথে কী অবস্থা এখন বুঝে দেখেন। সামনে ক্ষমতায় আসতে হবে, এটাই তো ফাইনাল নাকি? তো ক্ষমতায় যদি আসতে হয়, তাহলে দেশের জনগণের মনের কোঠায় তো অবস্থান করতে হবে, অবস্থান নিতে হবে। সেই জায়গাটায় কি আপনারা অবস্থান নিতে পেরেছেন? নিজেদেরকে প্রশ্ন করেন। সময় যত যাচ্ছে আপনাদের জন্য দিন কিন্তু
ফুরিয়ে আসছে, আপনাদের সুযোগ সুবিধাগুলো কমে যাচ্ছে। আপনারা যেভাবে যত তাড়াতাড়ি যত ইজিলি জনগণের মনের কোঠায় অবস্থান নিতে পারতেন, সেটা কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিন, যত দিন যাচ্ছে। নির্বাচন সামনে, সেটা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 1.5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, নির্বাচন তো হবে। নির্বাচন সরকার দিতে বাধ্য। কিন্তু আপনারা বলছেন আপনারা জনগণের দল, কিন্তু সংস্কারগুলো আপনারা করছেন না। সংস্কারগুলোতে প্রতিটা সংস্কারে আপনারা ভেটো দিচ্ছেন, বেশিরভাগ সংস্কারে। কেন ভাই? আপনারা চান একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হবে, আপনারা চান একই ব্যক্তি বারবার দলীয় প্রধান হবে, আপনারা চান একই ব্যক্তি দলীয় প্রধান হবে আবার প্রধানমন্ত্রীও হবে। সো স্যাড। এটা ঠিক না। গণতন্ত্রের কথা বলেন, গণতান্ত্রিক দল আপনাদের, গণতন্ত্র চর্চা হয়, কিন্তু এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারেন নাই। প্রস্তাবগুলো মেনে নেন। আমরা চাই একজন ব্যক্তি 2বারই ক্ষমতায় প্রধানমন্ত্রী হোক, তারপরে তিনি আর হতে পারবেন না। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী একই সাথে আপনার দলের প্রধান হোক, এটা আমিও চাই না, আপনাদেরও চাওয়া উচিত না। এরকম অনেকগুলো ইস্যু আছে, অনেকগুলো ইস্যু। আপনারা শুরু থেকে 5ই আগস্টের পর থেকে একটার পর একটা হচ্ছে আপনারা সরকার থেকে যে সংস্কারগুলো নেওয়া হচ্ছে, আপনারা ভেটো দিচ্ছেন বারবার। জাতীয় কিছু ইস্যুতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ায় গেছেন আপনারা। এখন আওয়ামী লীগের লোকজনও চায় দ্রুত নির্বাচন। ভাই, আওয়ামী লীগ তো নাই, দ্রুত নির্বাচন কেন? কারণ আছে, এখানে বুঝতে হবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুতই বিএনপির জন্য তত ইজি হয়ে যাবে ক্ষমতায় আসা। আর বিএনপি ক্ষমতায় আসা মানে হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন। এটাই তো বাস্তব সত্য, আমরা তো সেটাই দেখতেছি। নাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনাদের এত চলে কেন? ঠিক না। আর সোশ্যাল মাধ্যমকে আপনারা অ্যাটাক করেন না, পারবেন না। সোশ্যাল মাধ্যম অন্য একটা জিনিস। এই যে জুলাই আগস্ট আন্দোলন সফল হলো, কিভাবে হলো? এটা তো সোশ্যাল মাধ্যমের একটা অবদান, এটা বুঝেন না? এক পিনাকি ইলিয়াস তো যা করছে একাই 100। আর আপনারা এখন সোশ্যাল গণমাধ্যমকে আপনারা দোষারোপ করছেন, আপনারা পিনাকি ইলিয়াসকে দোষারোপ করছেন। এইগুলো জায়গা থেকে বের হয়ে না আসতে পারলে আপনাদের বিপদ আছে। এটাই হচ্ছে আমার কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।